বিশ্লেষণের জগতে আপনাকে স্বাগতম। যাক বাবা, আজকে অনেকদিন পর বেশ কিছু মাছ পেলাম। গত কিছুদিন ধরে ভালো বাজারই করতে পারি না, আর আজকে মাছ বিক্রি করে ভালো বাজার করে নিয়ে যাব। যাই, তাড়াতাড়ি বরং বাড়িতে ফিরে যাই। মা, আমরা কতদিন ধরে মাংস খাই না। বাবাকে আজকে কিছু মাংস আনতে বলো না। বজ্জাত মেয়ে, সব সময় শুধু খাই খাই। এত খেতে হবে কেন বলতো শুনি? মা, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি তো সব সময় খেতে চাই না। অনেক দিন থেকে আমার মাংস খেতে ইচ্ছে করছে, তাই তোমাকে বললাম। না, আমাকে বলবি না। তোর বাবাকে মাংসের কথা বললে তা নিয়ে আসতে পারবে, অথচ এতদিন ধরে আমি সোনার গয়না আনতে বলি তা আনে না। মা, তুমি সব সময় এত সোনার গহনা কিনতে চাও কেন বলো তো? এত গহনা কিনে কি হবে? এত কিছু ভেবে তোর লাভ নেই। তোর বাবা এখন এসে পড়বে, ভুলেও কিন্তু মাংসের কথা তার সামনে তুলবি না। কি গো, আজকে তোমাকে দেখে মনে হচ্ছে বেশ ভালো মাছ পেয়েছো। হ্যাঁ গো, অনেকদিন পর জাল ভর্তি বেশ মাছ উঠেছে। ভাবছি মাছগুলো বাজারে বিক্রি করে কিছু মাংস নিয়ে আসবো। হ্যাঁ বাবা, তুমি আমার জন্য মাংস নিয়ে আসো। আমার মাংস খেতে খুব ইচ্ছে করছে। তোমরা আবার সেই শুরু করলে? এত ভালো ভালো বাজার করে কি হবে বলো তো শুনি? এমন করে বলছো কেন মালতী? ভালো মাছ পেয়েছি, এগুলো বিক্রি করে তো একটু ভালো খাবার দাবার খেতে হবে নাকি? হ্যাঁ, বাপ বেটির তো সব সময় খাওয়ার চিন্তা। আর আমি যে এতদিন ধরে কয়েকটা সোনার গহনা আনতে বলি, সে কথা তো কানে চায় না। তোমাকে তো গত মাসে সোনার গহনা গড়িয়ে দিয়েছি, আবার এখন বায়না করছো কেন? আমি কোনো কথা শুনতে চাই না। আজকে বাজার করতে হবে না। এখান থেকে একটা মাছ নিয়ে আজকে রাতটা কাটিয়ে দিতে পারবো। বাকি মাছগুলো বিক্রি করে তুমি আমার জন্য সোনার গহনা কিনে আনবে। বাবা, তাহলে কি আজকেও আমাদের মাংস খাওয়া হবে না? হবে না। আজকে আমি তোমার মাকে গহনা কিনে দিই, তারপর না হয় কালকে আমরা মাংস খাবো। না, এখান থেকে একটা মাছ তুলে রাখো। ও ভাই, নিয়ে যাও নিয়ে যাও, টাটকা টাটকা তাজা মাছ, দেখতে যেমন ভালো খেতেও তেমনি মজা। দাও দেখি মোহন দাদা, একটা বড় দেখে মাছ দাও, খেতে ভালো হবে তো। তার বলতে একেবারে নদীর টাটকা কাতলা মাছ মাত্র ধরে নিয়ে এসে বাজারে বসলাম। হ্যাঁ, তা তো বোঝাই যাচ্ছে। তা কত টাকা দাম তোমার মাছে? মাত্র 100 টাকা। ঠিক আছে, এই নাও তোমার মাছের দাম রাখো। মাছ ভালো হলে কিন্তু পরে আবার নিয়ে যাব। হ্যাঁ, বাজারে মাছের বেশ ভালো চাহিদা আছে, তা না হলে এত অল্প সময়ের ভিতর সব মাছ বিক্রি হয়ে যায়। হাতেও বেশ কিছু টাকা আছে, এখন তাড়াতাড়ি মালতীর জন্য কিছু সোনার গহনা কিনে নিয়ে যাই। কি গো মোহন, মনে হচ্ছে আজকে বেশ ভালো মাছ বিক্রি হয়েছে। হ্যাঁ গো নীতিশ দাদা, আজকে তো বেশ ভালোই মাছ পেয়েছিলাম, বিক্রিও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তা গত মাসে আমার কাছ থেকে একটা নৌকা বানানোর বায়না করেছিলে, তাকে মনে আছে? আমি তো সেই কবে থেকে নৌকা বানিয়ে বসে আছি। ও হ্যাঁ, তাই তো। দেখো দেখি দাদা, এত কাজের ভিতর আমি তো সেই কথা ভুলেই গিয়েছিলাম। যাক যাক, এখন যখন মনে পড়েছে তখন আমার টাকাগুলো দিয়ে দাও দেখি, আর তোমার নৌকা তুমি নিয়ে যেও। কিন্তু এই টাকাগুলো দিয়ে তো আমি মালতীর জন্য সোনার গহনা কিনতে যাচ্ছিলাম। দেখো মোহন ভাই, আমি তোমার নৌকা নিয়ে অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম, আর পারবো না। এখন টাকাগুলো দিয়ে আমাকে রক্ষা করো দেখি। ঠিক আছে দাদা, তুমি যখন এত করে বলছো, তখন তোমাকে এই টাকা দিয়ে আমি নৌকোর দাম পরিশোধ করছি। চলো চলো, তাহলে আমার সাথে চলো। ও মা, মাছের পেটে এই আংটিটা এলো কোথা থেকে? দেখে তো মনে হচ্ছে অনেক দামি হবে। এটাকে পেয়ে বেশ ভালোই হলো।
এমনিতেও আমার কোনো আংটি নেই, এটা হাতে দিতে পারবো। আহা মালতী, সোনার গহনা আনতে পারেনি বলে রাগ করে রান্নাই করবে না? এটা কেমন কথা? মেয়েটা যে না খেয়ে আছে। আমার জন্য সোনার গহনা আনতে পারোনি তো, কিন্তু নৌকা তো ঠিকই কিনতে পেরেছো। দেখো মালতী, একটা নৌকার অভাবে বেশি মাছ ধরতে পারছিলাম না। নৌকা কিনাই এবার দেখবে আগের থেকে অনেক সুবিধা হবে। আমরা আরো বেশি মাছ ধরে বিক্রি করতে পারবো। হ্যাঁ, ওটাই করে বেড়াও, আমার জন্য আর কিছু কিনে দিতে হবে না। আমি আর কখনো কিছু চাইবো না। বাবা, এখন কি হবে? মা তো রাগ করে চলে গেল। কি আর করা, এখন সারা রাত না খেয়ে বসে থাকতে হবে। আমার হয়েছে যত জ্বালা। এত করে চাওয়ার পরেও সোনার গহনা দিল না। ভাগ্যিস মাছের পেট থেকে এই সুন্দর আংটিটা পেয়েছিলাম, এটাই বরং পরে দেখি। ও বাবা গো, ও মা গো মা, এ আমার কি হয়ে গেল গো? আমার সারা শরীরে তো সোনার গহনায় ভরে গেছে। এই আংটি কি করে বুঝলো যে আমার সোনার গহনা দরকার? তার মানে কি এটা ইচ্ছে পূরণ আংটি? কি গো, এসব আমি কি দেখছি? তোমার সারা শরীরে এত গহনা, এসব তুমি কোথায় পেলে? তুমি তো আর কিনে দিবে না, তাই বুদ্ধি করে আমি নিয়ে নিলাম। এই গহনা দিয়ে তো এবার একেবারে বড় লোক হয়ে যাব। আমাদের আর কষ্ট করতে হবে না। এই গহনার বিক্রির টাকা দিয়ে আমরা দিব্যি জীবন পার করে দিতে পারবো। বললে আর অমনি হয়ে গেল। আমি এখান থেকে একটা গহনাও তোমাকে দেব না। তবে ইচ্ছে পূরণ আংটি যখন আমার হাতে আছে, তখন আমরা আরো অনেক অনেক সোনা দানা টাকা পয়সা আনতে পারবো। না গো, আমাদের আর কিছু দরকার নেই। বেশি লোভ করতে যাওয়া ঠিক হবে না। সেই তোমার এক কথা, এখানে লোভের কি হলো? চুপ করে দেখতে থাকো আমি কি করি। ও বাবা গো, এই তো পুরো রাজপ্রাসাদ। এখন থামো মালতী, আমাদের আর কিছু দরকার নেই। আমরা সব পেয়ে গেছি। কি বলছে এসব? আমরা তো কিছুই পাইনি। আমাদের সত্যিকারের একটা রাজপ্রাসাদ দরকার। দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসছি। ওগো, এ কি হলো? আমাদের বাড়ি ঘর কোথায় গেল? আমি তোমাকে এত করে বললাম যে বেশি লোভ করো না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। হ্যাঁ, এখন আমরা সব হারিয়ে ফেললাম। বাবা, এখন আমাদের কি হবে? আমাদের কি এই নৌকার উপরেই থাকতে হবে? হ্যাঁ মা পিউ, আমরা সব হারিয়ে ফেলেছি। হ্যাঁ, এখন আমাদের এখানেই থাকতে হবে। গতদিন নৌকা কেনার জন্য আমি তোমাকে কথা শুনিয়েছি, অথচ নৌকা না থাকলে আমাদের পথে দাঁড়াতে হতো। সব বিপদ তোমার জন্য হলো। জানি না এখন আমরা কিভাবে দিন কাটাবো। সব বিপদ যখন আমার জন্য হয়েছে, তখন বিপদ কাটানোর ব্যবস্থাও আমিই করব। তুমি কোনো চিন্তা করবে না। ওগো, শুনছো? কি হয়েছে? মোহন নাকি বাড়ি ঘর জায়গা জমি সব হারিয়ে ফেলেছে। কি বলছো এসব? এই তো সেদিন আমার কাছ থেকে নৌকা কিনে নিয়ে গেল। হ্যাঁ গো, আমি ঠিক কথাই বলছি। আমাদের থেকে কেনা নৌকায় এখন ওরা নদীতে বাস করছে। হঠাৎ ওদের সবকিছু এমন হারিয়ে গেল কেন? কি হয়েছে একটু খুলে বলো তো। শুনেছি একটা আশ্চর্য আংটি পেয়েছিল। সেই আংটির কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়, কিন্তু বেশি লোভ করতে গিয়েই সব হারিয়ে ফেলেছে ওরা। কি আর করবে বলো, অতি লোভে তাঁতি নষ্ট, কথায় আছে না? ওদের সাথেও ঠিক তাই হয়েছে। মাছ বিক্রি করতে বসলে সাথে করে এই শাকগুলো নিয়ে যাবে। কেন গো? আমি তো মাছ বিক্রি করি, শাক বিক্রি করব কেন? আহা, মানুষ মাছের সাথে বিভিন্ন শাক দিয়ে রান্না করে খায়। একসাথে মাছ শাক দুইটাই পেলে মানুষ তোমার থেকেই বেশি কিনবে। কি জানি বাবা, তোমার বুদ্ধি নিতে এখন আমার ভয় করে। এবারে আমাদের আর কোনো ক্ষতি হবে না। দেখো, ভালো বিক্রি হলে আজকে মেয়েটার জন্য কিছু মাংস নিয়ে আসবে। ঠিক আছে, আমি নিয়ে আসবো। ইয়ে, কি মজা! আজকে আমরা সবাই মজা করে মাংস খাবো।
মাছ হয়তো বিক্রি হবে, কিন্তু এই শাক বিক্রি হবে কিনা জানি না। কি গো দাদা, আজকে তো দেখছি মাছের সাথে সাথে শাকও নিয়ে এসেছো। হ্যাঁ গো ভাই, তোমার দিদি বলল শাক নাকি মাছের সাথে রান্না করে খেতে খুব মজা, তাই বিভিন্ন পদের শাক সাথে দিয়ে দিল। এইটা একদম ঠিক বলেছে। গতদিন যে মাছটা নিয়ে গেলাম সেটা শাক দিয়ে বেশ মজা করে খেয়েছি, তাই তো আজকে তোমার কাছে আবার ছুটে এলাম। তা বেশ ভালো করেছো। তাহলে তোমাকে একটা বড় দেখে মাছ দিই। হ্যাঁ, একটা ভালো দেখে মাছ দাও দেখি, সেই সাথে সব পদের এক এক আটি শাক দিও। হ্যাঁ, সত্যি মালতী, তোমার বুদ্ধি আছে মানতে হবে। আজ মাছের সাথে শাক নিয়ে যাওয়ায় অনেক লাভ হয়েছে। বাজারে সবাই শুধু আমার কাছ থেকে মাছ আর শাক কিনেছে। আমি জানতাম এমনটাই হবে। মেয়েটার জন্য মাংস কিনে এনেছো তো? হ্যাঁ, তার বলতে, ওর জন্য মাংস এনেছি, আর তোমার জন্য এনেছি এই দেখো, এই সোনার গহনা। আমি না বলার পরেও তুমি আমার জন্য সোনার গহনা নিয়ে এলে, অথচ সেদিন আমি তোমাকে কত খারাপ কথা শোনালাম। আমি তাতে কিছুই মনে করিনি মালতী, তুমি এখন অনেক পরিবর্তন হয়ে গেছো। তোমার ভিতর আগের মতো আর কোনো লোভ নেই। আমরা সবাই নতুন হয়ে গেছি, তাই না বাবা? সেই খুশিতে আমরা মজা করে আজকে মাংস দিয়ে ভাত খাবো। হ্যাঁ মা, আজকে থেকে আমাদের আর কোনো চিন্তাই করতে হবে না। সৎভাবে কাজ করে সৎ রোজগার দিয়ে আমরা সুখে থাকতে পারবো।